ঐক্য এবং নেতৃত্বের সফল প্রয়োগ তারা ঘটিয়েছিল 2013 সালের 5ই মে। কাঁপিয়ে দিয়েছিল দুর্দণ্ড প্রতাপশালী ক্ষমতাসীনের মসনদ। শিকার হয়েছিল ইতিহাসের এক নিকৃষ্ট গণহত্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিস ইজ শেখ মোহাম্মদ সাব্বির হোসেন, ওয়ান সেকেন্ড অন দ্য স্ক্রিন। রাজনীতির ভিতরে রাজনীতি থাকে, তাই সরকার কর্তৃক চরমভাবে নির্যাতিত হওয়া বিরোধী দলের সদস্যরা সরকারি দলের সদস্যদের সাথে পার্টি করে, ডিনার করে, হাসি ঠাট্টা করে। আবার ফ্যাসিবাদ বলে মুখে ফেনা তুলে ফেলা চরম বিরোধী দলটিও পতিত এবং পরাজিত ক্ষমতাসীন দলের নিষিদ্ধের বিরোধিতা করে। এই যখন অবস্থা, তখন ব্যতিক্রম ইসলামিক দলগুলো। ফ্যাসিস্ট স্বৈরাচারের আমলে চরমভাবে জেল জুলুম নির্যাতনের শিকার হওয়া তৌহিদের জনতা বুকের তাজা রক্ত দিয়ে, জীবন দিয়ে, সর্বস্ব ত্যাগ করে স্বৈরাচার পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনেও 95% ছিল তৌহিদি জনতা। ফ্যাসিবাদবিহীন বাংলাদেশেও তৌহিদি জনতার সরব উপস্থিতি। তারপরও কেন ইসলামিক শক্তি রাষ্ট্র ক্ষমতায় আসবে না? কারণ দুটো: এক, ঐক্যবদ্ধ হতে না পারা; দুই, নেতৃত্ব নিতে না পারা। প্রথমত, ঐক্যবদ্ধ হতে না পারা মুসলিমদের চিরাচরিত সমস্যা, সেটা হোক আভ্যন্তরীণ কিংবা আন্তর্জাতিক। নানা মতবাদ, নানা মাসলাকের ভিড়ে তারা দ্বিধা বিভক্ত। একে অন্যকে ভ্রান্ত এবং পথভ্রষ্ট হিসাবে প্রমাণ করতে মরিয়া হয়ে তারা মুসলিম হিসেবে নিজেদের অস্তিত্বকে বিপন্ন করে তুলেছে। প্রতিপক্ষকে ঘায়েল করতে তারা হাত মিলাচ্ছে নন ইসলামিক শক্তির সাথে, অথচ সবগুলো ইসলামিক দল একত্রিত হলে নন ইসলামিক, সেকুলার কিংবা ইসলাম বিরোধী শক্তি হরকা বানের মতো ভেসে যাবে। দ্বিতীয়ত, নেতৃত্ব গ্রহণ করতে না পারা ইসলামিক শক্তি উত্থানের পিছনে একটি বড় অন্তরায়। আন্দোলন সংগ্রামে বৃহত্তর অংশ হিসেবে ভূমিকা রাখা, আন্দোলন সংগ্রাম সফল করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা তৌহিদি জনতা আন্দোলন করছে অন্য কারো গাইডলাইনে, অন্য কারো নেতৃত্বে। আন্দোলনের বৃহত্তম স্টেক হোল্ডার হওয়া সত্ত্বেও তারা নেতৃত্ব প্রদানে পিছিয়ে আছে। ঐক্য এবং নেতৃত্ব, এই দুয়ে পিছিয়ে থাকা ইসলামিক দলগুলোর মধ্যে একমাত্র ব্যতিক্রম, একমাত্র অবলম্বন হতে পারে হেফাজতে ইসলাম। ঐক্য এবং নেতৃত্বের সফল প্রয়োগ তারা ঘটিয়েছিল 2013 সালের 5ই মে। কাঁপিয়ে দিয়েছিল দুর্দণ্ড প্রতাপশালী ক্ষমতাসীনের মসনদ। শিকার হয়েছিল ইতিহাসের এক নিকৃষ্ট গণহত্যার। এরপরই হেফাজত অনেকটা নিভৃতে চলে যায়। তবে সাতেমের বিচার সহ বিভিন্ন ইসলাম বিরোধী ইস্যুতে সব ঘরানার আলেম ওলামারা এক হয়ে যান হেফাজতে ইসলামের ব্যানারের নিচে। হেফাজতে ইসলাম যেন সমস্ত ইসলামপন্থীদের ঐক্যের প্রতীক, নেতৃত্বের প্রতীক। জুলাই 24 পরবর্তী সময়ে ইসলামিক দলগুলো বিভিন্ন সময়ে তাদের শক্তি প্রদর্শন করেছে, যার সর্বশেষ সংযোজন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ, যা দেখে অনেকের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস কিংবা জামাতে ইসলামী নিজ নিজ আদর্শের রাজনীতি করুক, কিন্তু ইসলামের স্বার্থে, উম্মার স্বার্থে ঐক্য অটুট রাখুক। আর রাজনীতির বাইরে আলেম ওলামা কিংবা ইসলামপন্থী তৌহিদি জনতার রাহবার হোক হেফাজতে ইসলাম। তাহলে এদেশে কালেমার পতাকার সশব্দ উড্ডয়ন খুব বেশি দূরে নয়। সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।